আনসিন প্যাসেজ প্র্যাকটিস কী বলছে, শাহরুখ খান বোর্ন 2 নভেম্বর 1965। শাহরুখ খান কী করেছে, 2 নভেম্বর 1965-তে জন্মগ্রহণ করেছে ইন নিউ দিল্লি, নতুন দিল্লিতে। ইজ ওয়ান অফ দ্য বলিউড মোস্ট সেলিব্রেটেড অ্যাক্টর্স, মানে বলিউডের সবচেয়ে বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন। অ্যাফেকশনেটলি কল এসআরকে, তাকে আদর করে এসআরকে বলা হয় অথবা কিং খান বলা হয়। হি বিগ্যান ইজ জার্নি ইন টেলিভিশন বিফোর মেকিং হিজ ফিল্ম ডেবিউ ইন দিওয়ানা, মানে 1992 সালে দিওয়ানা মুভিটা করার আগে সে টেলিভিশনে কাজ করেছিল, টিভিতে সিরিয়ালে কাজ করেছিল। ওভার দ্য ইয়ার্স, অনেক বছর ধরে হি হ্যাজ অ্যাপিয়ার্ড ইন মোর দ্যান 100 ফিল্মস, মানে ও 100-এর বেশি মুভি করেছে। স্প্যানিং জেনার্স লাইক রোমান্টিক মুভি করেছে, যেমন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, এটা একটা। অ্যাকশনের মধ্যে করেছে যে ডন অ্যান্ড পাঠান, এটা। অ্যান্ড সোশ্যালি রেলিভেন্ট ড্রামা, সামাজিক যে ড্রামা, সমাজকে নিয়ে তুলে ধরা মুভি, ওগুলো স্বদেশ, তারপর আছে মাই নেম ইজ খান। এসআরকে ইজ নট অনলি অ্যান অ্যাক্টর বাট অলসো এ প্রডিউসার অ্যান্ড বিজনেসম্যান। ও শুধু একটা অভিনেতা নয়, বরং কি হয়, একটা প্রডিউসার হয়। ও মুভি বানায়, মুভিতে পয়সা খরচ করে এবং ব্যবসাও করে। ই co-founded রেড চিলিস এন্টারটেনমেন্ট, তার যে একটা কোম্পানি আছে রেড চিলিস এন্টারটেনমেন্ট, অ্যান্ড co-owns দ্য কলকাতা নাইট রাইডার্স, এবং তার একটা টিম আছে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স। হি হ্যাজ ওন মাল্টিপল অ্যাওয়ার্ডস, অনেকগুলো পুরস্কার পেয়েছে, ফিল্মফেয়ার অনার্স, তারপর পদ্মশ্রী পেয়েছে। অ্যান্ড ইন 2025-এ ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর ইজ রোল ইন জওয়ান মুভির জন্য তাকে প্রথম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নোন ফর ইজ পাওয়ারফুল স্ক্রিন প্রেজেন্স, চ্যারিসমা অ্যান্ড দ্য সিগনেচার রোমান্টিক হিরো ইমেজ, হি রিমেন্স ডিপলি কানেক্টেড উইথ ইজ গ্লোবাল ফ্যান বেস, মানে পুরো পৃথিবীতে তার ফ্যান আছে। কেন? কারণ ক্যারিসমার জন্য, বা চ্যারিসমা, তার যে একটা স্টাইল আছে, অ্যাটিটিউড আছে, সেটার জন্য। বিয়ন্ড সিনেমার বাইরেও হি ইজ অ্যাক্টিভ ইন ফিলান্থ্রপি, সে কী করে, দেশ সেবা করে, জনসেবা করে। সাপোর্টিং এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, ও কী করে, আর অনেকে দান করে পয়সা, এডুকেশনকে, শিক্ষায় কাজে লাগায়, স্বাস্থ্যে কাজে লাগায়, আর ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদেরকে সমৃদ্ধিশালী করার চেষ্টা করে থ্রু ইজ মির ফাউন্ডেশন। আর একটা তার এগুলো কাজ করার জন্য তার যে একটা ফাউন্ডেশন আছে, চ্যারিটি ফাউন্ডেশন আছে, ওটার নাম হচ্ছে মির ফাউন্ডেশন। এবার এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস। শাহরুখ খান ওয়াজ বোর্ন অন, ও জন্মগ্রহণ করেছিল কবে? 2 নভেম্বর 1965। 2 নম্বর বলছে শাহরুখ খান ওয়াজ বোর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেছে? নিউ দিল্লি। 3 নম্বর বলছে বিফোর এন্টারিং ফিল্মে এসআরকে ওয়ার্ক ইন, প্রথমে মুভির আগেও টেলিভিশনে কাজ করতো। শাহরুখ খান মেড হিজ ফিল্ম ডেবিউ ইন, বলছে ফিল্ম ডেবিউ তার প্রথম মুভিটা ছিল দিওয়ানা। অ্যাজ এ 5 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রোমান্টিক ফিল্ম মেনশন ইন দ্য প্যাসেজ, একটা রোমান্টিক ফিল্ম যেটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে, এই যে ডি নাম্বার। 6 নম্বরে এসআরকে হ্যাজ অ্যাপিয়ার্ড ইন মোর দেন, সবচেয়ে কতগুলো বেশি মুভি করেছে? 100-টার বেশি মুভি করেছে। 7 নম্বর শাহরুখ খান co-founded হুইচ প্রোডাকশন কোম্পানি, তার প্রোডাকশন কোম্পানির নাম কি? রেড চিলিস এন্টারটেনমেন্ট। তারপর হচ্ছে যে এসআরকে co-owns হুইচ ক্রিকেট টিম, তার ক্রিকেট টিমটার নাম কি? সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। 9 নম্বর বলছে শাহরুখ খান রিসিভ হিজ ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ইন 2025 ফর, 2025-এ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল ফর কোন মুভির জন্য? ডি জওয়ান। এবারে 10 নম্বরের আনসারটা, মির ফাউন্ডেশন মেনলি সাপোর্টস, মির ফাউন্ডেশন কোনটা, কাদেরকে সমর্থন করে, কাদেরকে সাপোর্ট করে, এই আনসারটা কমেন্টে জানাও।